এই চটিচাটাদের হুমায়ুন কবির ভয় পায় না। তো দিয়ে ববি হাকিমের কলার ধরে আমি তার বদলা নেব। চটিচাটাদের হুমায়ুন ভয় পায় না, খোলা চ্যালেঞ্জ ববি হাকিমকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য। রাজনৈতিক মঞ্চে কার্যত যুদ্ধ ঘোষণার সুর। খিদিরপুরে ঘটে যাওয়া ঘটনার প্রসঙ্গ টেনে হুমায়ুন সরাসরি আক্রমণে নামলেন শাসক দলের প্রভাবশালী নেতৃত্বের বিরুদ্ধে। তীব্র কণ্ঠে তার ঘোষণা, এই চটিচাটাদের হুমায়ুন ভয় পায় না। খিদিরপুরে তার সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে তার রাজনৈতিক গুন্ডামি বলেই আখ্যা দেন হুমায়ুন। অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ববি হাকিমের খুনিসত্বের ভূমিকা তিনি কোনোভাবেই ভুলবেন না। এরপরে আরও এক ধাপ এগিয়ে চরম হুঁশিয়ারি। মুর্শিদাবাদে ববি হাকিম যেদিন পা রাখবেন সেদিন তিনি নিজে নেতৃত্ব দেবেন বলে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন হুমায়ুন। তার বক্তব্যে স্পষ্ট, এই লড়াই রাজনৈতিক এবং তার জবাবও হবে রাজনৈতিক ময়দানি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। শাসক ও বিরোধী শিবিরে শুরু হচ্ছে পাল্টাপাল্টি চাপানুতোড়। প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। এই ধরনের প্রকাশ্য হুঁশিয়ারির পর পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটাই এখন বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। শূন্য যোগ করলে শূন্যই হয়। তো সেই শূন্য, একটা শূন্য কেটে গিয়েছে, আর একটা শূন্য আমাদের সঙ্গে থাকার জন্য আগ্রহ দেখিয়েছে। 25শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যেই মিম, আইএসএফ, সিপিএম কার সঙ্গে আমরা জোট বাঁধছি সেটা বাংলার মানুষকে আমরা ক্লিয়ার করব। যদি আমাদের সঙ্গে জোট হয় সেক্ষেত্রে তো আমার সিট শেয়ারিং কমে যাবে, কিন্তু আমি যতই কমুক আমি 135-এর নিচে আমি নামব না। যদি জোট না হয় তাহলে আমি একাই 182টা আসনে প্রার্থী দেব। আমার মূল টার্গেট তৃণমূলকে পরাজিত করা এবং বিজেপিকেও মেজরিটিতে না পৌঁছাতে দেওয়া। এই যে নাদিমি বলুন আর ফিয়াদি বলুন আর যে কটা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলুন, গোলাম রব্বানি বলুন, সব মমতা ব্যানার্জির চটি চেটে তারা পার্টিটা করে। এই চটি চাটাদের হুমায়ুন কবির ভয় পায় না। আমি চ্যালেঞ্জ করছি, আমাকে খিদিরপুরে যেভাবে ববি হাকিমের ওই শাহবাজের নেতৃত্বে যে ধরনের আচরণ করেছে, আমি মুর্শিদাবাদে ববি হাকিম যেদিন ঢুকবে আমি নিজে নেতৃত্ব দিয়ে ববি হাকিমের কলার ধরে আমি তার বদলা নেব। আমি হুমায়ুন কবির যা পারে করে নেবে, যা পারে করে নেবে। হুমায়ুন কবিরকে পারলে অ্যারেস্ট করবে, হুমায়ুন কবিরকে পারলে জেলে পুরবে, আর হুমায়ুন কবির কী করতে পারে সেটা মুর্শিদাবাদের প্রশাসনকে আগামী দিনে করেই দেখাবে।